আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন পূর্বের ঘটনা। এমন করুণ ঘটনা শুনবার পরে এমন কেউ নাই চোখের পানি সারিয়া কান্দে না। আহারে, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইন্তেকাল করেছেন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে চলতেছেন। চলতে চলতে মরুভূমির মধ্যে আল্লাহর নবীর ইস্তেনজার প্রয়োজন হলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা সারলেন। আল্লাহর নবী ইস্তেনজা সারবার পরে সাথে সাথে তায়াম্মুম করে নিলেন। পানি নাই, এই জন্য তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে গেলে পানি আছে, আপনিও ভালো করে জানেন, আমরাও জানি, এখন তায়াম্মুম করবার কি দরকার ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, সামনে 1 মাইল দূরে পানি আছে, তোমরা যেমনটি জানো আমিও তেমনটি জানি। ও সাহাবীরা, তোমরা বলো তো সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছতে পারবো? আমার হায়াতের কি গ্যারান্টি আছে? তোমরা কি আমার হায়াতের গ্যারান্টি দিতে পারবা নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, গ্যারান্টি দিতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, এখান থেকে 1 মাইল দূরে পানি আছে, তোমরা যেমন জানো আমিও তেমন জানি, কিন্তু 1 মাইল দূরে গিয়া আমি পানিতে ওযু করব সেই গ্যারান্টি আমার নাই। আমি এখন ইস্তিনজা করলাম, এখন আমি তায়াম্মুম করে নিলাম, আমি আবার পানি পাইলে আবার পানি দিয়ে ওযু করে নেব, কিন্তু পানি পর্যন্ত যদি আমি পৌঁছতে না পারি, আল্লাহ তাআলা যদি আমাকে বলে, বন্ধু আমি আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতা পছন্দ করি, আপনি কেন অপবিত্র অবস্থায় আমার কাছে আসলেন? কি জবাব দেব? ও সাহাবীরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 2 চোখ যেমন পাশাপাশি, 1 চোখ আরেক চোখকে ধরতে পারে না, স্পর্শ করতে পারে না, 1 চোখ আরেক চোখকে দেখে না, ঠিক মৃত্যু তার চাইতে বেশি কাছে, আমরা ধরতেও পারি না, দেখতেও পারি না। ও সাহাবীরা, এই জন্য আমি পবিত্রতা অর্জন করে নিলাম, আবার যখন আমি পানি পাবো তখন আমি ওযু করে নেব। চিন্তা করে দেখেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুরে কেমন ভয় করতেন। আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন পূর্বে নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও, আমি মসজিদের মধ্যে যাব, সাহাবীদের সাথে জীবনের শেষ কথা বলবো, শেষ বিদায় নিব। আহারে, 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যায় না। সাহাবায়ে কেরাম কান্নার রল, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। 15 দিন পর্যন্ত আল্লাহর নবী মসজিদের মধ্যে যাইতে পারে না, ঘরের মধ্যেই নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেন। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। কবে জানি রাহমাতুল লিল আলামিন আবার মসজিদের মধ্যে আসে, কবে জানি আল্লাহর নবীকে আমরা দেখতে পাই, কবে জানি আল্লাহর নবীর সাথে আমরা আবার কথা বলতে পারি। সাহাবীরা কান্দে। এমন সাহাবী আছে বাড়িতে পর্যন্ত যায় না, মসজিদের মধ্যেই থাকে। কখন রাহমাতুল লিল আলামিন আসবেন, আল্লাহর নবীকে দেখব, কথা বলবো, আল্লাহর পয়গম্বরকে ভালো করে এক নজর দেখব। আল্লাহর নবী বলল, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাড়াতাড়ি যাও, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে এলান করে দাও, আমি রাহমাতুল লিল আলামিন যাব, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদের সাথে জিন্দেগীর শেষ মুলাকাত করব, শেষ ভাষণ দিব। ইন্তেকালের 3 দিন পূর্বে আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনার অলিতে গলিতে গিয়া বলে, মদিনাবাসী, আল্লাহর নবী মসজিদের মধ্যে আসবে, তোমাদের সাথে কথা বলবে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দেখি না, 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতে পারি না। আজকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসবে, আল্লাহর নবীকে দেখব, কথা বলবো। সাহাবীরা বড় খুশি, সাহাবীদের চোখের পানিগুলো মুছে ফেললেন। সাহাবীরা মসজিদের মধ্যে এসে ভিড় করে ফেললেন, পুরো মসজিদের নবীটা ভরে গেল। সাহাবায়ে কেরাম বসে আছে আল্লাহর পয়গম্বরের অপেক্ষায়। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে 1 হাত দিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে 1 হাত দিয়া, হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলো।
মসজিদের মধ্যে প্রবেশ করিয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলল, আমার প্রাণপ্রিয় সাহাবীরা, আমি জানি তোমরা আমারে অনেক বড় ভালোবাসো, আমিও তোমাদেরকে অনেক বড় ভালোবাসি। সাহাবীরা রে, 15 দিন পর্যন্ত আমি বড় অসুস্থ, এই জন্য আমি মসজিদের মধ্যে আসতে পারি নাই। আমার মনে হয় আমি বেশি দিন আর তোমাদের মধ্যে থাকবো না। রে সাহাবীরা, তোমরা আমারে অনেক ভালোবাসো আর আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমাদেরকে ভালোবাসি বলেই জান্নাতি খাবার পর্যন্ত আমি খাই নাই। আমার আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য অফার করেছিল। ও নবী, আপনি চাইলে জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠাবো। আমি বলেছিলাম, না আল্লাহ, আগে বলেন আমার উম্মতকেও জান্নাতি খাবার দুনিয়াতে দিবেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন, না গো নবী, না, আপনার উম্মতকে দুনিয়াতে জান্নাতি খাবার দেওয়া হবে না। আমি বলেছি, আল্লাহ, আমার যে উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার পাবে না, আমি ওই নবী না যে আমি উম্মতকে রাইখা জান্নাতি খাবার খাবো। ও সাহাবীরা, তোমরা আমারে ভালোবাসো, আমিও তোমাদেরকে বড় ভালোবাসি। ও সাহাবীরা, হায়াত মৌতের কথা বলা যায় না, কোন দিন মরিয়া যায় বলতে পারি না। সাহাবীরা রে, কোন দিন ইন্তেকাল হয়ে যায় বলতে পারি না। ও সাহাবীরা, যদি তোমরা কষ্ট পেয়ে থাকো আমারে মাফ করিয়া দাও, আর আমিও তোমাদেরকে মাফ করিয়া দেব। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমাকে তোমরা মাফ করে দাও, আর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার সামনে আমার ব্যাপারে বিচার দায়ের করবা না। যদি কেউ পাওনা দাও না থাকো এখনই পরিশোধ করিয়া নাও। সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। আল্লাহর নবী দ্বিতীয়বার বলল, যদি কেউ পাওনা দাও না থাকো আমার কাছ থেকে এখনই পরিশোধ করে নাও। সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। আল্লাহর নবী তৃতীয়বার বলল, ও সাহাবীরা, যদি কেউ আমার কাছে পাওনা থাকো বলো, আল্লাহর হস্তে কিয়ামতের ময়দানে আমার সামনে আসবা না, কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবা না। এই কথা বলতে দেরি একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, আল্লাহর নবী গো, আপনার সামনে পাওনা টাকার জন্য দাঁড়াইবার সাহস আমার ছিল না। ও নবী, আপনি বারবার বলবার কারণে দাঁড়াইতে বাধ্য হলাম। ও সাহাবী, তুমি কয় টাকা পাও? আমি আপনার কাছে 2টা টাকা পাই। সাহাবী রে, কোন সময় তোমার কাছ থেকে 2টা টাকা নিলাম, ওই সময়টার কথা আমার মনে করাইয়া দিবা কি? কোন দিন তোমার কাছ থেকে টাকা নিলাম? রহমাতুল লিল আলামিন গো, একদিন মক্কার সামনে আমি আপনার সাথে বসা ছিলাম, একজন ভিক্ষুক আইসা আপনার কাছে কিছু চাইলো, কিন্তু আপনার পকেটে টাকা নাই। আপনি আমাকে বললেন, রে সাহাবী, তোমার কাছে টাকা থাকলে টাকা দিয়া দাও, আমি তোমারে পরে দিয়া দিব। ও রহমাতুল লিল আলামিন, 2টা টাকা আপনি আমার কাছ থেকে নিয়া ওই ভিক্ষুককে দিছিলেন। এই যে 2টা টাকা আপনি নিছিলেন, আজও পর্যন্ত দেন নাই। ওই 2টা টাকা আমি আপনার কাছে এখনো পাওনা আছি। আল্লাহর হাবিব বলল, রে সালমান ফারসি, আমার তহবিল থেকে 2টা টাকা তাকে দিয়া দাও, ঋণ পরিশোধ করে দাও। 2টা টাকা তাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী আবার বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে আর কেউ আমার কাছে পাওনা থাকলে বলো, দাঁড়াও, আল্লাহ দরবারে আমারে দাঁড় করাইবা না। আরেকজন সাহাবী দাঁড়াইয়া গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ও রহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমি কিছু পাই? কি পাও? বলো রহমাতুল লিল আলামিন। বলবো, বলো। একদিন যুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার পিঠে ছিলেন, আমি সেই ঘোড়ার পিছনে ছিলাম। নবী গো, আপনি ঘোড়ার পিছনে ঘোড়া হাঁকাইবার জন্য চাবুক মারতেছিলেন, ওই চাবুকগুলো আমার পিঠের মধ্যে পড়তেছিল। নবী গো, বলবার মতো সাহস আমার ছিল না, কিন্তু আপনি বারবার বলবার কারণে দাঁড়াইতে বাধ্য হলাম। ও রহমাতুল লিল আলামিন, অনেকগুলো চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে, হিসাব যদি বরাবর করতে হয় কত পরিমাণ আঘাত চাবুক দিয়ে আপনার পিঠের মধ্যে করা লাগে। এই কথা যখন বলছে, গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীর সাহস কত! নবীজি এমনি চলতে পারে না, 2জন সাহাবীর কাঁধে বর করে মসজিদের মধ্যে এসেছে। নবীজির ইন্তেকালের সময় চলে এসেছে, দুর্বল হয়ে গেছে, অথচ এখন যদি এতগুলো চাবুকের আঘাত নবীকে করা হয়, নবী তো বাঁচবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এ সাহাবী, তোর কত বড় সাহস, আল্লাহর নবীর পিঠে আঘাত করতে চাও? আল্লাহর নবী বলল, সাহাবীরা তোমরা কথা বলিও না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে উক্কাশা, ওই সাহাবীর নাম ছিল উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে উক্কাশা,
তোর যত চাবুকের আঘাত লাগে আমি আবু বকরকে কর, আল্লাহর পয়গম্বরের করবি না। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। আল্লাহর নবী এমনি তো চলতে পারে না, নবী অসুস্থ, আল্লাহর পয়গম্বরে আঘাত করলে আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। উক্কাশা বলে আবু বকর, আল্লাহর নবী আমার পিঠে আঘাত করেছে, হিসাব বরাবর করতে হলে তো তোমার পিঠে আঘাত করলে হবে না, নবীর পিঠে আঘাত করতে হবে। ওমর বলে রে উক্কাশা, আমার পিঠটা কি তোর পছন্দ হয় না রে উক্কাশা? যত আঘাত লাগে আমারে কর, রহমাতুল লিল আলামিন সইতে পারবে না, নবী আমার অসুস্থ, নবীরে কষ্ট দিবি না। উক্কাশা বলে না রে ওমর, নাম হিসাব বরাবর করতে হলে নবীর পিঠে আঘাত করতে হবে। হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী প্রত্যেকটা সাহাবী পিঠ পাতিয়া দেয়, বলে না তোমাদের পিঠের মধ্যে আঘাত করলে হিসাব বরাবর হবে না। আল্লাহর পয়গম্বর বললে সাহাবীরা তোমরা সরিয়া যাও, হিসাব বরাবর করতে হলে আমার পিঠের মধ্যে আঘাত করতে হবে। উক্কাশাকে আমার পিঠ আমার কাছে আসতে দাও। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল, প্রত্যেকটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্দে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলল, ও সাহাবীরা তোমরা জায়গা করে দাও, উক্কাশারে আমার কাছে আসতে দাও, আমার পিঠে আঘাত করতে দাও। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসলো। আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে একটা চাবুক দিয়ে বলে, উক্কাশারে এই চাবুকটা ধর, যতগুলো আঘাত আমি তোরে তোর পিঠের মধ্যে করেছি অতগুলো আঘাত কর, হিসাব বরাবর কর, এরপর আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়া আমারে দাঁড় করাইস না। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী, হিসাব বরাবর করতে হলে আপনি যে চাবুক দিয়ে আঘাত করেছেন সেই চাবুক লাগবে, এই চাবুক দিয়ে আঘাত করলে হিসাব বরাবর হবে না। সাহাবীরা অবাক হয়ে গেল, কেমন সাহাবী রে, কেমন কঠিন রে, সে নবীর পিঠের উপরে চাবুক মারতেই চায়। বলে, নবী গো, এই চাবুক দিয়ে আঘাত করলে হবে না, যে চাবুক দিয়ে আপনি আমারে আঘাত করছেন সেই চাবুক লাগবে। আল্লাহর পয়গম্বর বলে, রে সালমান ফারসি, ওই চাবুকটা আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার কাছে আমি জমা দিছিলাম। সালমান রে, যা আমার ফাতেমার বাড়িতে যা, আমার ফাতেমার কাছ থেকে চাবুকটা নিয়ে আয়, ওই চাবুকটা আনিয়া উক্কাশার হাতে দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। ও বোন ফাতেমা, দরজা খোলো, কে? আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফারসি। ও সালমান ফারসি ভাই, কেন আসলেন? ফাতেমা রে, আল্লাহর পয়গম্বর নাকি চাবুক তোমার কাছে জমা দিছে। বলে, হ্যাঁ, আল্লাহর পয়গম্বরের চাবুকটা নেওয়ার জন্য আসছি। ও সালমান ফারসি ভাই, এই চাবুক দিয়ে আমার আব্বাজান কি করবে? আমার আব্বা তো এমনি চলতে পারে না, আজকে 15 দিন ধরে আল্লাহ আমার আব্বাজান মসজিদের মধ্যে যাইতে পারে না, আজকে বড় কষ্ট করি আমার আব্বাজান মসজিদের মধ্যে গেল। রে সালমান ফারসি ভাই, এখন আমার আব্বাজান চাবুক দিয়ে কি করবে? যুদ্ধ আবার লাগিয়ে গেল নাকি? সালমান ফারসি বলে, না রে ফাতেমা, যুদ্ধ লাগে নাই তো চাবুক দিয়ে আব্বাজান কি করবে? বলে, চাবুক দিয়ে কি করবে সেই কথা তোমারে বলা যাবে না, সহ্য করতে পারবা না। ফাতেমা বলে, না বলো। বলে, না বলা যাবে না। বলে, যতক্ষণ পর্যন্ত না বলবা চাবুক দিব না। সালমান ফারসি বিপদের মধ্যে পড়ে গেল। ও ফাতেমা, চাবুক দাও, দেরি করবা না, পয়গম্বর বসে আছে। বলে, না 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 বললে তোমার চাবুক দিব না। এইবার সালমান ফারসি বলে, ফাতেমা তাহলে শোনো, এক সাহাবী আল্লাহর পয়গম্বরের পিঠে চাবুক দিয়ে আঘাত করতে চায়। আল্লাহর পয়গম্বর বলল, কেউ যদি আমার কাছে পাওনা থাকো এখনই পরিশোধ করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার কাঠগড়ায় দাঁড় করাইবা না। একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছে কিছু পাওনা আছে। আল্লাহর পয়গম্বর বলল, কি পাওনা আছো? বলে, আপনি যুদ্ধের ময়দানে আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত করেছিলেন, ওই সাহাবীর পিঠে নাকি চাবুকের আঘাত করেছে, ওই সাহাবীও নবীর পিঠে আঘাত করতে চায়,
আল্লাহর পয়গম্বর তাকে চাবুক দিলেন, সেই চাবুক দিয়ে আঘাত করবে না, সে নাকি এই চাবুক দিয়ে আঘাত খাইছে, এই চাবুক দিয়ে আঘাত করবে, এই জন্য আল্লাহর পয়গম্বর চাবুক নেওয়ার জন্য আমারে পাঠাইছে। এই সংবাদটা শুনতে দেরি ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়ে পড়লো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কই রে হাসান, কই রে হুসাইন, তাড়াতাড়ি আয়, কে যেন তোদের নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে। না না, তোরা বাঁচিয়া থাকতে একটা আঘাত আমার বাবার পিঠে লাগতে দিবি না। যা যা, তোরা দুইটা ভাই তোদের পিঠটা ফাটিয়া দে, যত আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নে, সাবধান, একটা আঘাত আমার আব্বার পিঠের মধ্যে লাগতে দিবি না। হাসান হোসেন দৌড়াইয়া চলে গেল, দুই নাতি নানার দুই পাশে গিয়া পিঠটা উদাম করিয়া দিয়া বলে, রে ওকাশা, আমাদের দুই ভাইয়ের পিঠ কি তোর পছন্দ হয় না রে? তুই নানার কেমন সাহাবী রে? আমার নানা 15 দিন পর্যন্ত চলতেই পারে না। 15 দিন পরে আমার নানা মসজিদের মধ্যে আসছে, সাহাবীরা আমার নানাকে দেখার জন্য পাগল হয়ে কান্দে, আর তুই আমার নানার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে চাও? রে ওকাশা, যত আঘাত লাগে আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে করো, জাজরা বানাইয়া দাও, শহীদ করে দাও, তারপর একটা আঘাত নানার পিঠের মধ্যে করবারা। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, ইমাম হাসান হোসেন আপনারা চলে যান, আপনাদের পিঠের মধ্যে আঘাত করলে হিসাব বরাবর হবে না। রহমাতুল লিল আলামিন নিজে আমার পিঠের মধ্যে আঘাত করেছে, হিসাব বরাবর করতে হলে নবীর পিঠের মধ্যে আঘাত করা লাগে। এই কথা বলবার পরে সাহাবীরা আরো অবাক হয়ে গেল। আল্লাহর নবী বলল, রে হাসান, রে হুসাইন, তোরা সর, ওকাশাকে আমার পিঠের মধ্যে আঘাত করবার জন্য দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে আসলো। এই রহমাতুল লিল আলামিন, এই যে এই চাবুক দিয়ে নাকি আপনি তার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। আল্লাহর পয়গম্বর বলে, রে ওকাশা, এই ধরো চাবুক, এই চাবুক দিয়েই আমি তোমার পিঠে আঘাত করেছিলাম, যতগুলো আঘাত করেছি ততগুলো আঘাত আমি নবীর পিঠের মধ্যে করিয়ে হিসাব বরাবর করো। এরপর আল্লাহর দরবারে আমার আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাইবা না। গোটা মসজিদের মধ্যে কান্নার রোল, গোটা মদিনার মধ্যে কান্নার রোল। আহারে, নবীর পিঠের মধ্যে আঘাত করবে, শিশুরা পর্যন্ত মায়ের স্তরের মধ্যে মুখ লাগায় না। মহিলাদের চুলার রান্না বন্ধ হয়ে গেল, সবাই কান্দে, নবীর পিঠে আঘাত করবে, কেউ সইতে পারে না। আল্লাহর নবী বলে, জায়গা করে দাও, ওকাশারে আমার কাছে আসতে দাও। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে সামনে যায়, এক কদম সামনে যায়, কান্নার রোল আরো বাড়ে, সাহাবীদের কান্নার রোল আরো বাড়ে, আরো সামনে যায়, আরো বাড়ে, হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর পিঠ পর্যন্ত চলে এলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চাদর মোবারকটা সরাইয়া দিয়া বলেন, রে ওকাশা, যতগুলো আঘাত আমি তোরে করেছি আমি নবীর পিঠের মধ্যে কর। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী, চাবুক সরাইছেন, চাদর সরাইছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে। নবী গো, আপনার এই গেঞ্জিটা সরাইতে হবে। যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমার পিঠ একদম খালি ছিল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, তাই হিসাব বরাবর করতে হলে আপনার পিঠ একদম খালি করতে হবে, আপনার পিঠের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না। এই কথা বলবার পরে সাহাবীরা আরো অবাক। আহারে, নবীর পিঠ কোনোদিন আমরা খালি হতে দেই নাই, রহমাতুল লিল আলামিন খালি গাও হয় নাই, আজকে তার জন্য রহমাতুল লিল আলামিন গেঞ্জি পর্যন্ত খুলতে হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পিছনের গেঞ্জিটা টান দিয়ে উঠাইয়া বলেন, আমার পিঠে আঘাত কর, একদম খালি করে দিলাম। সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে পানি, গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে পিঠের একদম কাছাকাছি চলে গেল। এইভাবে চাবুকটা উঠাইছে পয়গম্বর পিঠ মারবার জন্য। সাহাবীরা লাফ দিয়ে চিৎকার দিয়ে উঠছে, আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে চাবুকটা ফালাইয়া নবীর চাপ দিয়া দইরা মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিয়ে দিছে, আল্লাহু আকবার। একটা নূরে ঝলকানি দিয়ে উঠছে। রহমাতুল লিল আলামিন বলল, কিরে ওকাশা,
তুই না আমার পিঠের মধ্যে শাবক দিয়ে আঘাত করবি? তুই কেন আমার পিঠের মধ্যে আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিবি? ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনার পিঠের মধ্যে শাবক দিয়ে আঘাত করবার মতো সাহস কি আমার আসেনি? নবী গো, এই নাটকটা না করলে আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করতে পারতাম না। আপনার জবান থেকে শুনেছি এই মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবী গো, জীবনে এমন নেক আমল করি নাই জান্নাতের আশা করতে পারি না, আজকে সুযোগ পাইলাম আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন আঁকিয়া দিলাম। নবী বলে, সাহাবীরা রে তোমরা সাক্ষী থাকো, আমার এই ওক্কাশা আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা আমার বুঝাইতে চাই, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবরে সবাইকে যেতে হবেই হবে, গাড়ি করছেন বাড়ি করছেন কিছুই থাকবে না, সব সারিয়া কবরে যেতে হবে। 10 তলা বিল্ডিং করেছেন, 5টা গাড়ি আছে, 2টা দোকান আছে, ও বন্ধু সব সারি অন্ধকার কবরে যেতে হবে। ওর ইমারত রাবরি বরাসমা আকে বাজিরে জুমি গর দিনে হা গর চরসতম শৌকত জুরদ বুয়াদ জাহে চোবহরা মে দরগুরদ বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও, শেষ পর্যন্ত 3.5 হাত মাটির নিচেই যেতে হবে। এই দুনিয়াতে এত জমি কিনেছো 10 বিঘা 50 বিঘা 100 বিঘা 1000 বিঘা, কিন্তু 3.5 হাত মাটির মালিক তুমি হইবা, এর বেশি কিন্তু না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তো সে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার পরকাল নিয়ে চিন্তা করে, পরকালের জন্য বেশি বেশি আমল করে। এই জন্য দুনিয়াতে টাকা হইলে ধনী হওয়া যায়, দুনিয়াতে টাকা হইলে বড় লোক হওয়া যায়, মানুষ সম্মান করে। আখিরাতের ধনী হতে হলে নেক আমল বেশি লাগবে। যার নেক আমল যত বেশি হবে সে আখিরাতের তত বেশি ধনী হবে। নেক আমল যার যত বেশি হবে আখিরাতের তত বেশি ধনী হবে। এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কি আমরা চলে যাই কেউ বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যদি দুনিয়াতে থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহামানব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দুনিয়াতে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, কালিমুল্লাহ, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা অফার করেছেন, ও মূসা তুমি একটা গাভীর পিঠে হাত রাখো, যতগুলো পশম লাগবে প্রত্যেকটা পশমের বদৌলতে 1000 করে হায়াত তোমাকে দিব থাকতে চাইলে। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরপরে কি হবে? এরপরে তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথা বলবার পরে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি মৃত্যুর স্বাদ একদিন আস্বাদন করতেই হয় তাহলে দুনিয়া আমি থাকবো না। মূসা আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন, সব নবী বাবা আদম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমাদেরকেও যেতে হবে। এই জন্য আসুন আমরা হুঁশিয়ার হই, চিন্তা ভাবনা করে কদম ফালাই, আমাদের ধ্যান ধারণা কি আমরা চিন্তা ভাবনা করে খরচ করি, আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলি। যদি আমরা আল্লাহর হুকুম নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারি তাহলে অবশ্যই ঈমান নিয়ে মরতে পারবো। আর ঈমান নিয়ে মরলে কবরটা জান্নাতের বাগান হবে, ফুলসিরাত বিজলির আকারে পার হতে পারবো, ডান হাতে আমলনামা পাবো, বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমরা ঢুকতে পারবো।